নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো টমেটো দিয়ে ইলিশের ঝাল। রেসিপিটিতে খুব অল্প উপকরণ লাগলেও খেতে হয় কিন্তু দুর্দান্ত। তো প্রথমে ইলিশ মাছ নিয়েছি, তারপর এর মধ্যে নুন এবং হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো নুনটা দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নেব। এই রেসিপিটি অতি সাধারণ হলেও কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে, আর অন্য কিছু দরকারই পড়বে না। তাহলে চলুন শুরু করি এই রেসিপিটি ঝটপট। তো মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে। কি কি মশলা লাগবে এখন দেখে নিই। ছোটো চামচের 2 চামচ মতো কালো সর্ষে ও 2 চামচ সাদা সর্ষে এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি 2টো শুকনো লঙ্কা এবং 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। শুকনো লঙ্কাটা দেওয়া হয়ে গেছে, এরপর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। দেখুন বাটাটা হয়ে গেছে। সর্ষেটা বাটার পর ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে এর জলটা নিয়েছি। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি মাছগুলো ভালো করে দিয়ে ভেজে নেব। মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এক পিঠ ভাজা হলে অন্য পিঠটা উল্টে দেব। একবার মাছটা এরকম করে ভেজে টমেটো দিয়ে ঝাল রান্না করুন, মন্দ লাগবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, অন্য একটি পাত্রে তুলে রেখে দেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং টমেটো। কাঁচা লঙ্কা ও টমেটো দেওয়ার পর ভালো করে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে আসছে। এরপর আমি দিয়ে দিলাম যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা। এরপর আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। খুব বেশি জল দিলাম না, সামান্য পরিমাণেই জলটা দিলাম। তো এরপর ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং নুন, আর কালারের জন্য দিয়ে দেবো অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। যদি কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দেন তাহলে এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিতে নাও পারেন। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে 5 মিনিট কম আঁচে ফুটিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে টমেটো দিয়ে ইলিশের ঝাল। তো 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর ঝালটা রান্না হয়ে গেছে। তাহলে তৈরি হয়ে গেল টমেটো দিয়ে ইলিশের ঝাল। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। ইউটিউবে দর্শক বন্ধুদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুকের বন্ধুরা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ